চুদ দিল আমার মাকে তুদি আর কি করবি তোর বউকে তুদি তোর বোনকে তুদি আর কাকে তুদি বলে আর কাকে তুই বাকি আছে তুদবি রে আমি তোকে তুদবি হ্যাঁ আর কাকে তুই বাকি আছে তোকে তুদতে বাকি রে আসলে আমার তো মাথায় ধরে না, তোরা এমন ঝগড়া কোথা থেকে শিখলি রে ভাই? এটা তো মনে হচ্ছে ঝগড়া নয়, এটা তো মনে হয় একজন আরেকজনের বোমা ছুড়ে মারলি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড় বড় মতো ইন্টারনেটের আশপাশ থেকে খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম অস্থির বাঙালিদের অস্থির সব চমলক ফানি ভিডিও নিয়ে, যা দেখে না এসে পারবেনই না, বরং হাসতে হাসতে কাশতে শুরু করবেন। তো কাশি হলে খান কাশি সিরাপ। আজকে আমার পক্ষ থেকে আপনাদের খাবো 1 চামচ ফ্রি হাসি সিরাপ। ভিডিও যখন অস্থির বাঙালিদের নিয়ে, তখন আর দেরি কিসের, চলুন যাই দেখে আসি এক নজরে কি আছে আজকের এপিসোডে। তো এই জন্যই তো ভেবে কুল পাই না যে দোকানের এত সিগারেট বিক্রি হয় কোথায়। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা না থাকলে বাংলাদেশ আগাবে কিভাবে? সাংঘাতিক বিস্ফোরক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আসলে পার্টি ডান্সের ভিতরে যখন প্লাজো খুলে যায় তখন আর কি করণীয় থাকে, তখন আর কিছু করার থাকে না। আবার অন্যদিকে সার্কেস দেখতে গিয়ে যে সার্কেস দেখলাম, আমার তো মনে হয় সারা জীবন ভুলতেই পারবো না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ওরে, আমার তো মনে হয় না তুমি আর সার্কেস দেখাবা, তোমার বুঝি সার্কেস দেখানো স্বাদ বুঝে মিটে গেছে। তো যাই হোক, এবার দেখবো গাঁজাখোর এক অস্থির বাঙালি বেকুবের ঘটনা, যা দেখলে আপনিও চমকে যাবেন। আমি একটু হলেও চমকে গিয়েছিলাম। তো ঘটনাটি কেমন শুনলেন, কেমন দেখলেন, কমেন্টে বলবেন প্লিজ সবাই। গাঁজা খাও, এই যে গাঁজাটা খাও, এই যে গাঁজা খাওয়াটা খারাপ না ভালো? খারাপ, আমার মনটা যে খারাপ তো স্যার, এর জন্য খাই আমি। এটার জন্য তুমি কেন খাও রে বাবা? এইটা খাইলে কি মন ভালো হয়? আমার সবাই কষ্ট দিচ্ছে জানেন স্যার। কে কষ্ট কে দিচ্ছে তোমারে? আমি 2টা বিয়ে করছি। 2টা বিয়ে করছো? তোমার বয়স কত? সেই কথা আগে কবেন না। এই তোমার বয়স কত? আমার বয়সের কত স্যার? এই হ্যাঁ 20 বছর বয়স, তুমি 2 বিয়ে করছো? কে রে তুই? তো কষ্ট তো তুমি নিজেই দেখে আনছো। স্যার আমারে করাইছে স্যার। কে করাইছে? আমার মেয়ে খালি বইতে। হ্যাঁ আমি বিয়ে করতাম। কেনা মেয়েরা? কে? মেয়ের আসলে তেমন কিছু হয় নাই, পরিস্থিতির শিকার এই বেচারির প্রাণটা বুঝি কোনো রকম ঠেকালো। বিষয়টা বেশ বেটারই মনে হয়েছে বলে মনে হয় আমার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखी কি বলবো? পরীক্ষার হলে যখন আইসা পড়ছি তখন আমাকে পাস করতেই হবে, তা না হলে আব্বা আমাকে মারতে মারতে মাইরেই ফেলবে, কারণ দ্বিতীয়বারের মতো ফেল করা সাবজেক্টে আবার পরীক্ষা দিচ্ছি। আবার ভুল হয়ে গেল। আচ্ছা শালার বেটা খালি বারবার ভুল করে। শালার বেটা সুন্দর করলি তুই দেখিস না? তুই ভাল দেখলে আমি দেখতাম আর না দেখতাম। ইস রে, আবার ভুল রে। কি ভাল লেখস বেটা, খালি বারবার খাটোস। খিতা লেখস? হ্যাঁ খালি খাটো খাটতে খাটতে খাম শেষ আমার। তোর কি তৈল? আমি আর সাথে লেখব। শালা ফ্লট, কোনো বাল লেখতেও চিনস না। এই শালের বাচ্চা জান, তুই আমাকে মুসলমান করে দিলি। আল্লাহ, তুই যদি এবার চকজুর দিলি তো মার নিয়ে যান। আল্লাহ কি দুঃখ ভাই। এই শালের বাচ্চা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার কাকিমার কাছ থেকেই শুনি জামাই শাশুড়ির বিস্তারিত সেই ঘটনা, না শুনলে পরে আপনারা মিস করবেন। ওই জামাইয়ের সঙ্গে শুতে চায় শাশুড়ি। আচ্ছা এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। মারলো কি হবে? মানলো, হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে। খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে। অসাড় হয়ে গেলে তখন ও বাবা আমি বিয়ে করবো না, ও কাকু আমি আর বিয়ে। এই দেশের জনগণের জন্য হাস্যকর, এটা হাস্যকর। উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে? এরপর তো পড়াশোনার কোনো প্ল্যান নেই, এরপর আমার বিয়ে করতে হবে সোজা কথা।
এখন বিয়ে করে সংসার ধরবো আমি আর কোনো ব্যাপার হ্যাঁ এরকমই আমার কাছে এরপরে তো এমনি তো হ্যালো বন্ধুরা, ভিডিও আর বাড়াবো না। আমাদের অস্থির বাঙালি হাস্যকর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি নতুন অডিয়েন্স হিসেবে এই ভিডিওটি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে হাসি সিরাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে করে নতুন ভিডিও পেয়ে যান চোখের সামনে। তো সামনে দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি সিরাপের সঙ্গেই থাকবেন।